আমাদের যে এখন যে টাইপ, আচ্ছা এটা তো বেশি দেওয়া যেতেছে, দাঁড়ান ওকে। আমার যে এখন যে টাইপ সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ। আচ্ছা যদি সাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাউন্ড একটু ইগনোর করতে হবে, হ্যাঁ কিছু করার নেই আর। ইনভার্স ম্যাট্রিক্সের কারণ একটা প্রোগ্রাম আছে পাশের বাসাতে, 2 বাসার পরে, তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আইতে পারে। ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ মানে ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করতে পারি। আমরা কি যে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্স যদি করি কি 1/ডিটারমিনেন্ট অফ এ, আর এটা কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এটা তো আমার ইনভার্সের ফর্মুলা, এগুলো আমরা পারি। ইনভার্স ম্যাট্রিক্স হইতে হইলে শর্তটা কি, শর্ত হলো ফার্স্টে এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর ফার্স্ট কন্ডিশন বর্গ ম্যাট্রিক্স, সেকেন্ড কন্ডিশন হলো নির্ণায়কের মান ক্যান নট বি জিরো, এটা ডিটারমিনেন্ট জিরো হইতে পারবে না। মানে এটা কোন ম্যাট্রিক্স হইতে হবে, এটা হলো নন সিঙ্গুলার, ঠিক না, মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় না। ওকে, এত বেজাল বাদ এরিয়া আইব। কারণ ইনভার্সের আমরা কতগুলো প্রপার্টি শিখবো, কতগুলো প্রপার্টি আমরা শিখবো। কি 1 নাম্বার, আমি যদি বলি ইনভার্সের, ধরেন এ ইনভার্সের ট্রান্সপোজ, এটা সমান এ ট্রান্সপোজ ইনভার্স, সেম কথা। আমি বললাম ইনভার্স ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করো, আর আমি করলাম কি আগে ট্রান্সপোজ করছি দেন আমি ইনভার্স করছি, সেম এই ব্যাপার, কোনো প্যারা হইতো না। আর 2 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি এ এর সাথে এ ইনভার্স অথবা এ ইনভার্সের সাথে এ গুণ দিই, তাহলে আমি কি পাবো ভাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তাহলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। হ্যাঁ, এটা তো আমরা দেখছি উপমান, মানে জিনিসটা কি, ধরেন 2 এর সাথে যদি 2 ইনভার্স গুণ দেন তাহলে আমি কি করতেছি, 1 পাই না, মানে এটা তো আমার 2 ইনভার্স মানে 2 ইনভার্স। আর এটা কি গুণের ক্ষেত্রে কি গুণের আইডেন্টিটি পাই আমরা। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, গুণের অভেদক। যোগের অভেদক কি, যোগের অভেদক কিন্তু নাল ম্যাট্রিক্স, এটা আগে বুঝেছি। অভেদক 2টা, এই অভেদক কিন্তু 2টা অভেদক ম্যাট্রিক্স, একটা হলো যোগের আর একটা হলো গুণের, এটা মাথায় রাখো। তোমাদের বইয়ে মেনলি অভেদক বলতে গুণে ইউজ করছে, বাট অভেদক কিন্তু 2টা, একটা যোগের অভেদক একটা গুণের অভেদক। এটা আমাদের কি গুণের অভেদক, মানে এটা কি 1 0 0 1 যদি 2/2 ম্যাট্রিক্স হয়, ঠিক তো। 3/3 ম্যাট্রিক্স হলে 2/2 হলে আমরা কি I2 দ্বারা প্রকাশ করি, আর I3 দ্বারা কি বুঝাই, এগুলো 3/3 ম্যাট্রিক্স, 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে অনেক কাহিনী আছে, আমরা তো ম্যাট্রিক্সের পরিচিতি শিখছি, আর ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের ম্যাথও শিখবো, আপাতত আগে এটা শেষ হোক। আর এই জিনিসটা একের মাথায় সেট রাখবো কি, এ ইনভার্স বা এ ইনভার্সের সাথে যদি এ গুণ হয় তাহলে কি পাইবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইবো। আচ্ছা, আরেকটা প্রপার্টি ইনভার্সের না, বাট লেখা রাখি এটা, বি এর সাথে যদি আইডেন্টিটি অথবা আইডেন্টিটির সাথে যদি বি গুণ হয় তাহলে কি সেম ম্যাট্রিক্সটা পাবো, মানে বি ইন্টু আই অথবা আই ইন্টু বি কী পাইবো, বি পাইবো। এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। আর আচ্ছা, এটা এমসিকিউতে অনেক আসে, এ বি ইনভার্স, তোমাদের বোর্ডও আছে এরকম একটা প্রমাণ দেয়, তো আর বি 2টা ম্যাট্রিক্স দিচ্ছে, বলছে প্রমাণ করো এ বি ইনভার্স কিন্তু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এ বি ইনভার্স কি, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, মানে শেষের থেকে আসবো। মানে আমি যদি বলি এ বি সি ইনভার্স, তাহলে কি শেষের দিক থেকে কিন্তু হইব সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। বুঝতে পারছি? তো এই হলো আমার ইনভার্সের বেসিক কয়টা প্রপার্টি যেটা আমরা বললাম। তো আপাততই পরের দরকার আরো কটা অ্যাড করা যাবে। আমি একটা কথা একেবারে মাথায় সেট রাখেন, এর সাথে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে এ ইনভার্স যদি যোগ দাও তাহলে, মানে এর সাথে ইনভার্স গুণ দিলে বা এ ইনভার্সের সাথে এ গুণ দিলে কী পাইবা, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইবা। মানে একটা ম্যাট্রিক্সের সাথে এর ইনভার্স গুণ হইলেই কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়।
যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের ইনভার্স গুণ হইলেই কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। আরেকটা কি এখান থেকে এ ইনভার্স এর ইনভার্স, এটা কী পাবা? এ পাবা না? এ ইনভার্সের ইনভার্স করবে এ পাবা। তো এই গেছে, এখন এই জিনিসটা গেছে। তো আমরা একটা কোশ্চেন লিখি, এই কোশ্চেনের রুয়েট আইসে ইজি কোশ্চেন, মানে রুয়েট আইসে এই যে কঠিন এরকম না। তোমার বলছে এ বি গুণ করলে আইডেন্টিটি পাওয়া যায়, তোমার এ ম্যাট্রিক্স দিছে, সে এ ম্যাট্রিক্স এরকম দিছে 2 0 4 আর -6 এরকম দিল। কোশ্চেন হলো বি ম্যাট্রিক্সটা কত, এটা হলো কোশ্চেন। কারণ অনেকে দৌড়া করে হ্যান আছে, এটা কিন্তু একটা নর্মাল কনসেপ্টের ম্যাথ, মানে আহামরি কোনো কঠিন ম্যাথ না। দেখেন এখানে বলছে কি এর সাথে যদি আমি বি গুণ করি, এর সাথে যদি আমি বি গুণ করি তাহলে কি পাই? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। এ ম্যাট্রিক্সটা দিচ্ছে, বি ম্যাট্রিক্সটা কত? আচ্ছা এর সাথে কত গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইবো? বি ম্যাট্রিক্সটা কি অবশ্যই এ ইনভার্স হওয়া লাগবে না? কারণ আমরা একটু আগে শিখছি এর সাথে যদি এ ইনভার্স, একটু আগে শিখছি না, এর সাথে এ ইনভার্স অথবা এ ইনভার্সের সাথে এ গুণ করলেই কী পাইবা? আইডেন্টিটি। মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার ইনভার্স গুণ দাও তাইলে কী পাইবা? আইডেন্টিটি পাইবা, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইবা। এনে যেহেতু আমি বলছি এটা হলো আমার এ, আর এর সাথে বি গুণ দিয়ে আমি কী পাইছি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি শিওর বলতে পারি বি ম্যাট্রিক্সটা হইব এ ইনভার্স। এটা তো আমার কোনো সন্দেহ নেই আছে। এই দেখেন এ বি যদি আই হয় তাহলে বিটা কি অবশ্যই কি হবে? এ ইনভার্স। এটা তো আমার কোনো সন্দেহ নেই, কারণ এর সাথে এ ইনভার্স গুণ দিলেই কী পাবো? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তাই নর্মালি তোমার বি ম্যাট্রিক্সটা কী হইব? এ ইনভার্স। আর এটা তো আমরা বের করতে পারি। এটা নির্ণয় কত? এটা নির্ণয় হলো -12। তো 1/-12 প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল ডায়াগোনালের কি এলিমেন্ট ইন্টারচেঞ্জ করেন, আর এখানে কি জাস্ট মাইনাস যাবে, শেষ। আমাদের এই হলো আনসার, বি হলো এ ইনভার্স। তো বুঝছি একেবারে তোমার ডিরেক্ট ইনভার্স চায় তোমার কী করেছে? একটু ঘুরায় বলছে, ওই ঘুরায় বলছে ওইটাই তোমার কি অ্যান্সারটা বের করতে বলছে। এর সাথে বি গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আর আমরা জানি এর সাথে কি, আর এর সাথে কে ইনভার্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইবা। এছাড়া আর কোনো উপায় নাই। বুঝবার পারছি তো? হোপফুলি বুঝবার পারছি ইনভার্সের এই প্যাটার্ন। হ্যাঁ, আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা ব্যাপার বলে দিই। ধরেন আমার একটা ডি ম্যাট্রিক্স 2 0 0 0 3 0 0 0 5। আমি যদি বলি এই ম্যাট্রিক্সের ইনভার্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স কি? 2 ইনভার্স 0 0 0 3 ইনভার্স 0 0 0 5 ইনভার্স। এই কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা হেল্পফুল। আমরা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের পাওয়ারের কি হেল্পফুল পাইছি। আবার কি মানে প্রপার্টি বলতে পারো, অনেক কুইক করে ফেলা যায়, বা গুণেরও আমরা দেখছি। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কী হইব? এই যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে এগুলোই কী হইব? জাস্ট ইনভার্স হয়ে যাবে। 2 ইনভার্স মানে 1/2, 3 ইনভার্স মানে 1/3, 5 ইনভার্স মানে 1/5। এই হলো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স। এটা আমরা জানি, ভালো কথা জানি। আমরা এখন ডিরেক্ট একটু ভালোভাবে জানি। কোশ্চেন আমরা লিখি, ধরেন 2 4 5 8। 7 9 3 -1। কোশ্চেন কি দিছে আমি বলি। কোশ্চেন হলো এর সাথে আপনি বি গুণ করে এবি ম্যাট্রিক্স পাইছেন। এর সাথে বি গুণ করে আপনি কি ম্যাট্রিক্স পাইছেন? এবি ম্যাট্রিক্স পাইছেন। আপনার তো বি ম্যাট্রিক্সটা চাইছে, বি ম্যাট্রিক্সটা কত? এটা হলো আপনার কোশ্চেন। আর এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বোর্ডেও আসছে কিনা আমি শিওর না। রিসেন্ট 23-এর কোশ্চেনটা আমি দেখিনি, 22 মনে আসেনি। এটা বইটা আইছে 14-16-তে, আমার ঠিক মনে হয় 14 থেকে 16-র মধ্যে আইছে, ঢাকা ভার্সিটিতে আইছে কোশ্চেন। তো এটা আমরা করি, ইজি একটা কোশ্চেন, অত প্যারা কিছু। এখন দেখেন এর সাথে বি গুণ করে আমি কি পাইছি? এবি ম্যাট্রিক্স পাইছি, বি ম্যাট্রিক্সটা চাইছি। এটা যদি তুমি নর্মাল গুণের সাহায্য করতে চাও অনেক বড় হয়ে যাবে, বাট তুমি ইনভার্সের সাহায্য করলে আরামসে করতে পারবা। আমি একটু এখানে লিখে দিই। আপনি এর সাথে কি করছেন? বি গুণ দিছি, আমি কি পাইছি? এবি ম্যাট্রিক্স পাইছি। আচ্ছা এবি তো একটা ম্যাট্রিক্স, এই যে এবি ম্যাট্রিক্স, এটা হলো আপনার এবি ম্যাট্রিক্স, এটা হলো আপনার এ ম্যাট্রিক্স, ঠিক আছে? আর আমি বললাম কি এ ইন্টু বি, এবি না বলে সি লিখলাম জাস্ট বুঝার সুবিধার্থে। মানে এটা এবি নাম দিচ্ছে না, এটা এবি নাম দিয়ে আমি কি নাম দিছি ভাই? সি। মানে ম্যাট্রিক্স টু এবি আছে, এটার আমি নাম দিলাম সি। এর সাথে বি কইরা তুমি কি সি পাইছো।
ওকে, আমার তো চাইছে কি, আমার তো এ গিভেন, আমার সি গিভেন, আমার বিটা ফাইন্ড আউট করতে হবে। ফাইন, এখন দেখেন, এখন একটু খেয়াল রাখবেন, যেরকম এটা মনোযোগ দিয়ে শুনুন। আমার যদি বিটা ফাইন্ড আউট করতে হয় তাহলে কি আমার এ রে কাটাইতে হইব। এ রে কেমনে কাটাইবা, এ রে কাটাইতে হলে কি এ ইনভার্স দ্বারা গুণ দিতে হইব। দেখেন এখানে এ বি আছে, আমি কি এ ইনভার্স দ্বারা গুণ দিয়ে দিছি এ বি রে, ঠিক আছে। এখন কত হলো, এইখানে এ ইনভার্স যেই সাইডে গুণ দিছি, আমার ডান সাইডে ইনভার্সটা ওই সাইডে গুণ দিতে হবে। কী কইতেছেন ভাই, কইতেছে যে এখানে তো সি আছে, সি এর তুমি এই ইনভার্সটা বামে গুণ দিতে হইব। সি এর এই ইনভার্সটা কোনে গুণ দিতে হবে, বামে। কেউ যদি মনের সুখে, সেইটাই বেশি দাঁড়ান একটু কালারগুলো চেঞ্জ করি। কেউ যদি এরকম লেখে, মানে দেখেন এইখানে এ বি তো আছে, এ আর বি আছে, দুইটা গুণাকার আছে। এটার সাথে আমি যদি এটা কাটাইতে চাই, জাস্ট বি রাখতে চাই, আমি এই ইনভার্সটা কোনে গুণ দিছি ভাই, বামে গুণ দিছি। তাহলে এইখানে আমি সি এর সাথে কোনে গুণ দিব, এই ইনভার্সটা বামে গুণ দিব। কেউ যদি এরকম লিখতো যে সি এ ইনভার্স, তাইলে কিন্তু হইতো না, কারণ আমি এই ইনভার্সটা কোনে গুণ দেওয়া দিছি, ডানে। আমরা কিন্তু জানি একটা ম্যাট্রিক্সের কি গুণের কিন্তু বিনিময় বিধি মানে না, মানে এ বি সমান বিয়ে হইতেও পারে, আবার বিয়ে কি নাও হইতে পারে। এজন্য যেই সাইডে তুমি গুণ দিবা একটা ইকুয়েশনের, এর পরের সাইডটাও কি সেম সাইডে গুণ দিতে হবে। মানে এ বি এর এ ইনভার্স কোনে গুণ দিছি, বামে গুণ দিছি, সি এর সাথেও কোনে গুণ দিতে হবে, বামে গুণ দিতে হবে। এটা একটু মাথায় রাখুন। এরপর দেখেন এটা কী হয়ে যায়, এ ইনভার্স এ ইন্টু বি, আর এখানে কি থাকে এ ইনভার্স সি। আচ্ছা, এ ইনভার্স এ মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু বি, এটা হলো এ ইনভার্স সি। তাহলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি আবার যে কোনো ম্যাট্রিক্স বললো, তাহলে কী ব্যাপার, ওই সেম ম্যাট্রিক্সটাই ব্যাপার, তাহলে এটা কে ইনভার্স সি। দেন এটা কিন্তু আপনারা এত বড় করে করতে পারো, মানে আমি আপনার পুরো স্টেপগুলো ভেঙে দেখালাম কেমনে কেমনে আইসে। হ্যাঁ, যদি অ্যাডমিশন এরকম দেখা দিবা মেন কথা, তাহলে বি কী হবো ভাই, এ ইনভার্স আর সি গুণ দিয়ে দিবা। এ ইনভার্স ক্যালকুলেটারে করবা, আর সিও কি ক্যালকুলেট, সি তো আছেই, এটা হলো আমার সি ধরছি, এই যে এটা হলো আমার সি। আর এ ইনভার্স কি ক্যালকুলেটারে, এগুলো কিন্তু ক্যালকুলেটার করলে এক লাইনে অ্যান্সার আয় বলবো, আপনি এক লাইনে অ্যান্সার পেয়ে যাবেন, 2/2 এক লাইনে অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে, এক লাইনে অ্যান্সার পেয়ে যাবেন। তো বোঝা গেছে তো, আমি আবার হালকা এই ম্যাথটা রিভিউ করে দিচ্ছিলাম। এটাই হলো বেসিক ম্যাথ ভাই, এটাই কিন্তু আমার বেসিক ম্যাথটা। এই টাইপের আরও অনেক ম্যাথ আছে, সব করবো ইনশাল্লাহ। এটা হলো আমাদের বেসিক ম্যাথ, একটু বুঝেন। এখানে বলছে কি, আপনি এ এর সাথে একটা বি গুণ দিচ্ছেন, আপনি কী পাইছি ভাই, এবি ম্যাট্রিক্স পাইছি। ফাইন, এবি ম্যাট্রিক্স আমি যে সি নাম দিয়ে দিচ্ছি, কারণ বারবার এবি লেখা হইব তো যাদের নিয়ে যাই না। তাহলে এর সাথে বি গুণ দিছি, সি পাইছি। আমার বি ম্যাট্রিক্স চাইছে, বি ম্যাট্রিক্স চাইলে কি, অনেকে আবার চিন্তা করে কি, এই যে ভাই সি বাই এ রে আমরা সি ইনভার্স লিখি বা এ ইনভার্স সি লিখি, তো ওরা আবার বুঝে না যে এটা ডানে গুণেবো না বামে গুণেবো। মানে এই যে এটারে ওই পাশে পাঠাইতে দেখি ভাগ আকারে থাকে না, ভাগ আকারে দিলে তো এই যে সি এ ইনভার্সও লিখতে পারে। তো এরকম না কিন্তু জিনিসটা কি, এই যে এর আমার কাটাইতে হবে, এর কাটাইতে হলে কী করতে হয়েছে, এ ইনভার্স দ্বারা গুণ দিতে হয়েছে। এ ইনভার্স কোনে গুণ দেবো, এর সাথে, তাহলে কি বামে গুণ দিতে হইব, আমার বামে গুণ দিতে হইব। তাহলে সি এর সাথেও আমি এ ইনভার্স কি বামে গুণ দিব, তারপর এর সাথে এ ইনভার্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে কোনো ম্যাট্রিক্স গুণ দেবো, কী পাবো, ওই সেম ম্যাট্রিক্সটা পাবো। তো বি কি এ ইনভার্স সি। ক্যালকুলেটারে এ নেবেন, ক্যালকুলেটারে এই যে এ বি নেবেন, মানে সি যেটার নাম বলছি, তারপর কি এক লাইনে এটা কিন্তু করা যায়, এটা আমরা করছি অলরেডি, মানে এরকম মাল্টিপ্লিকেশন শেষ। তো আমরা আরেকটা কোয়েশ্চেন নিই। আরেকটা কোয়েশ্চেন নেওয়ার আগে, যদি আপনার তিনটা ম্যাট্রিক্স থাকতো, তিনটা ম্যাট্রিক্স বলতে ধরেন আমি বললাম এ বি সি, এই তিনটা ম্যাট্রিক্স গুণ কইরা আপনি আরেকটা ম্যাট্রিক্স পাইছেন, সেটা হলো ডি। এখানে হলো এ গিভেন, সি গিভেন, আর ডি গিভেন। দেখেন ডি পরিচয়টা, ডিটা কিন্তু এই যে এবিসি, একবারে এবিসি, মানে এবিসি গুণ করে কি এবিসি ম্যাট্রিক্স পেতেন, ওই এবিসিটারে আমি ডি লিখতেছি যাতে বারবার এবিসি লেখা না হয়, এটা একটু ক্লিয়ার রাখি। আমার চাইছে কি বি ম্যাট্রিক্সটা কত, এটাকে বের করা যাবে না ভাই, এটা কি কোনো ব্যাপার? আমি যদি বি ম্যাট্রিক্সটা চাই, তাহলে একটু খেয়াল করেন তো, বি ম্যাট্রিক্স চাইলে কি এ রে কাটাইতে হলে কি এ ইনভার্স কোনো গুণ দেবো, বামে গুণ দেবো, দেও বামে গুণ, ওইটার সাথে বামে গুণ দিয়ে দিলাম। আর যদি সি রে কাটাইতে যাই, সি রে কাটাইতে হলে সি ইনভার্স গুণ দিতে হবে, সি ইনভার্স কোনে গুণ দেবো, ডানে গুণ দেবো। দেখেন সি এর সাথে সি ইনভার্স কোনে গুণ দিছি, ডানে, আর এর সাথে এ ইনভার্স কোনে গুণ দিছি, বামে।
তাহলে এইখানে হচ্ছে ইনভার্স কি ডানে শেষ, আমার বি ম্যাট্রিক্সটা কী হইব এ ইনভার্স ডি সি ইনভার্স শেষ। বুঝবার পারছি? বুঝবার পারছি কি পারছি নাই? না পারলে তো ইজি ম্যাথ, এটা কোনো প্যারা, এটা হোপফুলি কোনো প্যারাই না। হ্যাঁ, এটা হোপফুলি কোনো প্যারাই না। বুয়েট 21-এ সেম কোশ্চেন দিছে, আপনি কোশ্চেন দেখে নেবে জাস্ট। বুয়েট 21-এ সেম কোশ্চেন দিছে রে ভাই, ওরে পাগলা, সেম কোশ্চেন দিছে তো, সেম কোশ্চেন দিছে রে পাগলা। বুঝতে পারছি? জাস্ট এক লাইনের ম্যাথ দিচ্ছে, আপনি জাস্ট এই প্রথম তো এবিসি হ্যান ত্যান ত্যান, এরপর এই লাইন লিখবেন, এরপর ডিরেক্ট এই লাইন লিখবেন, এরপর ক্যালকুলেটারের কাহিনী, আপনার কোনো কাহিনী নেই, আপনি ক্যালকুলেটার দিয়ে দেবেন সব শেষ। জিনিসটা হলো কি, আমি তো বোর্ডে তো জাস্ট ইনভার্স হয়, হ্যাঁ, তো বোর্ড থেকে বুয়েটের এই হলো একটা পার্থক্য, মানে অ্যাডমিশনে নট অনলি বুয়েট, আমরা রুয়েটও দেখছি, কুয়েটও দেখি, ঢাকা ভার্সিটির কোশ্চেনও দেখি, মানে অ্যাডমিশনে যে কোনো জায়গায় কয়েকটা ভালো কোশ্চেন থাকে, যেমন সাস্টে খুব ভালো কোশ্চেন থাকে, খালি যে বুয়েটে ভালো কোশ্চেন থাকে এরকম না, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর কোশ্চেন দেয়। পার্থক্যটা হলো কি, আপনি বোর্ডে জাস্ট যে একটা মুখস্থ টাইপে শিখে ফেলছে, ইনভার্স এমন করা, হ্যাঁ শিখে ফেলছি, ফাইন নাইস, বাট ওই ইনভার্সের প্রপার্টিসগুলো যদি না জানি তাহলে আমার এই ম্যাথগুলো করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। তো ওগুলো যেন ইজিলি করা যায়, এই জন্য কিন্তু আমরা ফার্দার এখনই শিখে ফেলতেছি। আমাদের দেখেন আপনার এখন ফার্স্ট ইয়ারে আছেন, এখনই শিখে ফেলতেছেন, তো যখন অ্যাডমিশনে যাইবেন, অ্যাডমিশন জাস্ট খাতাটা পড়ে যাবেন ইনশাল্লাহ, আর আপনাদের কোনো দেখতে পাবেন কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। আর কোন বই ফলো করতেছি, বই তো ভাই কইছেন অনেকবার, ওই কেতাব, কেতাব স্যার ভাই, এগুলো তো কেতাব স্যারের বই নাই। আরে পাগল, পাগল নেই মানে, কেতাব স্যারের বই ছাড়াও তবে এক্সট্রা ম্যাথ করাই দিতেছি, তবে যে জাস্ট কেতাব পড়াইতেছি এরকম না, কেতাব ছাড়াও আমি এক্সট্রা ম্যাথ করাই দিতেছি, কারণ আপনাদের অনেক ভালো ভালো কয়েকটা বই আছে, যেমন এখানে কয়েকটা চ্যাপ্টার খুব সুন্দর ম্যাথ আছে, যেমন হাকিম স্যারের বই ম্যাথের একটা, এটা অনেক নামই জানে না, হাকিম স্যার, ওনার বইয়ে কয়েকটা সুন্দর ম্যাথ আছে, ওটা নিছি। আবার এখান থেকে যে তোমরা কো আইআইটির ম্যাথ, জেইর ম্যাথ, অনেকে লাফো, হ্যাঁ ওই টাইপের কয়েকটা ম্যাথ করাই দিতেছে, বাট আইআইটি যেইগুলো কথা না, আমার কথা হলো একটা কোশ্চেন যেটা আমার সুন্দর লাগছে আর যেটা তোমাদের লেভেলে, ওটাই করাই, হ্যাঁ হুদাই উরুস তুরুস করাইতেছে না, যেগুলো আসবো ওগুলোই করাইতেছে ইনশাল্লাহ। তাহলে এইগুলো তো পারা যাবে। আরেকটা কোশ্চেনে, তা তোমরা বুয়েট 19-এর কোশ্চেনটাও দেখে ফেলো, বুয়েট 19-এর কোশ্চেনটা দেখে ফেলো, সুন্দর কোশ্চেন, হোপফুলি পারবা। আমরা আরেকটা কোশ্চেন, হ্যাঁ এটা বুয়েট 17-তে আইছে, এটা আমরা একটু নেই, সিম্পল, এখন তো দেখবে এটা আমার আগে তোমরা করে নেবা। আচ্ছা আমি ডেটা এক্সাক্ট নিতেছি যাতে, আর আমাদের সময় কি আইছে, আচ্ছা 17 আগে আমি আমাদেরটা বলে দিই, আমাদের সময় তো অনেক ইজি আইছে, যেমন আমাদের সময় দিছে কি এ ইনভার্স ম্যাট্রিক দিছে 5/7, এটা আপনারা করেন 1/7, 3/7, 2/7, হ্যাঁ আমার বলছে কি a স্কোয়ার প্লাস 2a, এটার মান কত দেখেন, এটা কত ইজি কোশ্চেন না। আমার কি এ লাগবো, এ কি এ ইনভার্সের ইনভার্স, মানে আমার এই ম্যাট্রিক্সটার ইনভার্স বাইর করুন, তাইলেই তো হয়ে গেছে, এরপর কি a স্কোয়ার প্লাস 2, এটা তো ভাই বোর্ডের ক্লাবে নিয়ে পাবো, ঠিক না, ইজি কোশ্চেন দিচ্ছে আমাদের সময় লেজিট। তা আমরা একটু বুয়েট 17 কোশ্চেনটা নিয়ে ফেলি, বুয়েট 17 খুবই সুন্দর কোশ্চেন লাগছে, সুন্দর না মানে পারবা তোমরা, এই যে এরকম 4 1 3 a সমান -4 8 4 -1 2 1 -3 6 3, আপনাদের এই ম্যাট্রিক্সটা চাইছে, এটা বইয়ের 17-তে আইছে, সেম কোশ্চেন আইইউটি, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো ভার্সিটি, এটা তোমরা অলরেডি জানো, আইইউটি এটা 21-এ মনে হয় আইছে, 21 বা 20-এ সেম কোশ্চেন। তো এটা করি, এরা তো ভাই মানে এটা কি, এরা তো একেবারে ইজি একটা কোশ্চেন, এটা হলো আমার বি ম্যাট্রিক্স, এটা ধরে নিলাম যেহেতু এ দিছে, এটা বি ধরলাম, আর এটা কি এ ম্যাট্রিক্স, এটা গুণ করে কি পাবো বি এ ম্যাট্রিক্স পাবো, ঠিক না, এটা গুণ করে বি এ ম্যাট্রিক্স পাবো, কারণ আমার কি চাইছে এ ম্যাট্রিক্স জানতে, এটা তো ভাই
পানিম্যান। যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে আমি কী করব, বি ইনভার্স এইখানে গুণ দিয়ে দিছি, বামে গুণ দিয়ে দিছি, তাহলে বি ইনভার্স কি বামে গুণ দিয়ে দেবো। এই যে এই ম্যাট্রিক্সটার নাম দিছি আমি বি এ, হ্যাঁ এই ম্যাট্রিক্সটার নাম দিছি বি এ। তার মানে আমার এ ম্যাট্রিক্সটা কী হইব ভাই, বি ইনভার্সের সাথে কি বি এ গুণ, শেষ। এরকম ধরে যাবো না, ইজি ম্যাথ করেন। আরে পাগল, এটা করলে হইতো না, এটা করলে ম্যাথ হিরোর আইতো, এটা লিখলে ম্যাথ হিরোর। আর বাংলায় কি ম্যাথ হিরোরের, ম্যাথ হিরোর বাংলা হলো মারা খেয়ে গেছে, ম্যাথ হিরোর বাংলা কি মারা খেয়ে গেছে। কেন হইব না, এই ইয়া বি কি বর্গ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/1 না, এটা কি বর্গ ম্যাট্রিক্স, এটা তো বর্গ ম্যাট্রিক্স না, এটা তো বর্গ ম্যাট্রিক্স না। বর্গ ম্যাট্রিক্স না হলে কি ইনভার্স হইব, ইনভার্স। তাহলে এটার ইনভার্স কি পসিবল, এটার ইনভার্স পসিবল না, কারণ এটা তো বর্গ ম্যাট্রিক্সই না, এটা ইনভার্স কি পসিবল না। তাইলে কেমন করুন ভাই, দেখেন বুয়েটের 16 সালে কি এই যে গুণমূলের আগে যে ইনভার্স দ্বারা করছে এরকম, কারণ বুয়েটের 21 সালেও কিন্তু এই যে দেখেন বুয়েটের 21 আগে সব জায়গায় কি জাস্ট এই দুইটা গুণ হইলে কেমন করতে হয়, এটা বুয়েটের 21 সালে হয়েছে যদি 3টা দিই তাহলে কেমনে বাইর করতে হয়, দেখেন ওই যে এ ইনভার্স মানে সি ইনভার্স মানে এরকম। আর বুয়েটের 17 সালে কিন্তু সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে, এটা তো ইনভার্সই করা যাবে, তাহলে এটা কেমন করুন, তাই এটা আমার গুণের বেসিক থেকে আসতো। দেখেন এখানে আমার বি ম্যাট্রিক্স, এটা কিন্তু আমি বি ধরছি ঠিক না, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/1, ঠিক তো, এর সাথে এ গুণ হইব, এরপরে কি পাবো বি এ ম্যাট্রিক্স, বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত, বি এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3। মনে আছে তোরে ভাই, গুণের নিয়ম কানুন মনে আছে, এ ম্যাট্রিক্স যদি হয় m/n, বি ম্যাট্রিক্স যদি হয় p/k, এ বি ম্যাট্রিক্স গুণ হইতে হলে কী হইতে হয়, এন আর পি এর ভ্যালু কি সেম হইতে হয়, ভিতরের জিনিসগুলো কি সেম হইতে হয়। আর এ বি ম্যাট্রিক্সের মাত্রা কী হইব m/k। এই যে এ বি ম্যাট্রিক্সের যে রো এটা কি এ এর রো, আর এ বি ম্যাট্রিক্সের যে কলাম এটা কি বি এর কলাম। এই কথা কিন্তু অনেকবার কইছি তোমাদের, কি এগুলো ম্যাথও করাইছি। তাহলে এইখান থেকে এই কনসেপ্টটা থেকে আমরা কি এ ম্যাট্রিক্সের মাত্রাটা বাইর করে ফেলবো। দেখেন যেহেতু গুণ হয়েছে তার মানে কি ভিতরের জিনিসগুলো তো সেম হইব, তার মানে এ ম্যাট্রিক্সের রো হইব 1, এইখানে আমার কোনো সন্দেহ নাই, যেহেতু গুণ পসিবল, বি ইন্টু এ করে কি বি এ ম্যাট্রিক্স পাইছো, তাহলে বি ম্যাট্রিক্সের কলাম যেহেতু 1, এ ম্যাট্রিক্সের রো কি 1, এটা তো আমার সন্দেহ নাই। এখন কি বলছি ভাই, যে বি এ ম্যাট্রিক্সের যে রো এটা কি প্রথম ম্যাট্রিক্স, প্রথম কেডা আছে বি এর রো থেকে আইছে, আর বি এ ম্যাট্রিক্সের যে কলাম এটা যে সেকেন্ড ম্যাট্রিক্স, সেকেন্ড কেডা এর কলাম থেকে আইছে, দেন বি এর রো কিন্তু 3, বি এর রো 3, তাহলে এর কলাম কত ভাই, এর কলাম হইব 3। তাহলে আমার এ ম্যাট্রিক্সের মাত্রা কি, এ ম্যাট্রিক্সের মাত্রা হইব আমার 1/3। তাহলে আমি এ ম্যাট্রিক্সটা ধরে নিই 1/3 মানে কি একটারও 3টা কলাম এক্স ওয়াই জি, এটা হলো আমার এ ম্যাট্রিক্স। আচ্ছা আমি একটু ছোট করি, ঠিক আছে, মানে এই পেজের জন্য হয়ে যায়। ওকে, এখন দেখেন বি এর সাথে গুণ দিব আমরা, বি ইন্টু এ কি পেয়েছি বি এ, বি ম্যাট্রিক্স কই, বি ম্যাট্রিক্স হলো 4 1 3, আর এ ম্যাট্রিক্স হলো এক্স ওয়াই জি, এটা দ্বারা গুণ করে কি পেয়েছি বি এ ম্যাট্রিক্স -4 8 4 -1 2 1 -1 2 1 -3 6 3 -3 6 3। তাহলে আমরা এটা গুণ দিই, আচ্ছা উল্টা লিখছি না, দেখেন এ ম্যাট্রিক্স তো এটা না, এ ম্যাট্রিক্স কি এক্স ওয়াই জি না, এই যে এ ম্যাট্রিক্সটা আমরা বাইর করছি, তাহলে গুণ দেন, গুণ তো আমরা জানি এটা রো এর সাথে কি এটার কলাম গুণ হবে, এটা কলাম গুণ হবে, এটা কলাম গুণ হবে, মানে কি 4x 4y 4z, তারপর এক্স ওয়াই জি, তারপর কি 3x 3y 3z। এই গুণ তো সবাই পারে, এটাতে তো হোপফুলি কোনো সমস্যা নাই, আসেনি। শেষ, মানে এটা কি প্রথম উপাদান সমান কি এটার প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান সমান কি এটা দ্বিতীয় উপাদান, এরকম ভাবে লিখতে পারি। এক্স এর মান তো এই যে এটার এক্স সমান কি -1, এক্স সমান -1, ওয়াই সমান কি 2, ওয়াই সমান 2,
জেড সমান কি 1, জেড সমান 1, তাহলে আমার এ ম্যাট্রিক্সটা কত -1 2 1 শেষ, -1 2 1 শেষ। এক্স ওয়াই জেডের ভ্যালু লাগতো, এটা আমরা করে লাইছি। বোঝা গেছে তো কি? হ্যাঁ, এটা কিন্তু সুন্দর ম্যাথ, এটা কিন্তু আমরা ইনভার্সের সাহায্যে করতে পারতেছি না, তখন আমাদের কী করতে হবে, গুণের একটা বেসিক থেকে আইতে হবে। আমরা কি বি এর মাত্রা জানি, দেন এর আমরা বি এর মাত্রা জানি, বি এর মাত্রা কি 3/1, এর মাত্রা জানি না কিন্তু 3/3 মাত্রা জানি। তো ওই কনসেপ্টটা, গুণের কনসেপ্ট থেকে আমরা এর মাত্রা দেখছি, এর মাত্রা কত 1/3, এর মাত্রা যদি 1/3 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। এরপর আমরা গুণ দিচ্ছি বি এর সাথে, বি এর সাথে এই গুণ করে কি বিয়ে পেবো। তো আলটিমেটলি এই সবগুলো উপাদান, এগুলো সবগুলো উপাদানের সেম, ওই কনসেপ্ট থেকে উত্তর দুঃখ আমরা অ্যান্সার পাই গেছি, ঠিক তো? দেখেন এই ম্যাথটা যখন নতুন আপনি এক্সামে দেখবেন তখন কিন্তু দেখে কেমন জানি ম্যাথ ইরো যখন ক্যালকুলেটার দেখবেন না, কারণ কি পোলা পাইন তো হচ্ছে দেখছি ভাই আগে এরকম আছে ইউনিভার্সিটি একটা ইজি, কারণ কোনো কিছু তো খেয়াল করে না, যখন ম্যাথের প্রতি ক্যালকুলেটার বসায় তখন কিন্তু অবস্থা টাইট হয়ে যায়। তো এগুলো একটু খেয়াল রাখবেন, ইউনিভার্সের বেসিক কী আছে, নির্ণয় শূন্য হইতে হবে, নির্ণয় শূন্য হইতে পারবে না, আর কি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, আর এটা আমার কি গুণের বেসিক থেকে হইব। তো এই ম্যাথটা পারলে কিন্তু 1 মিনিটে পারা সম্ভব, বাট ওই মুভমেন্টে ওইটা চিন্তা করা লাগে, এই জন্যই আমরা নিউ টাইপের কতগুলো ম্যাথে করে ফেলবো। আর এই ম্যাথটা চাইলে আরও ইজিতে ক্যালকুলেশন করতে পারি, ইজিলি ক্যালকুলেশন করা যায়। যেমন আমরা আপাতত মানে এক্স ওয়াই জি এইগুলো এই ম্যাট্রিক্স, ঠিক তো? তো আমি সেকেন্ড ওয়ে তো আপনি বাইর করতে পারবেন এক্স ওয়াই জি এর পাবো। এখন আমি কী করি দেখেন, এন এম এই তো ম্যাট্রিক্স, বি হলো 4 1 3, দেখেন বি হলো 4 1 3, আর এ হলো এক্স ওয়াই জি, আর বি এ কি -4 8 4। এখন আমি বললাম কি বি এ 1 1, বি এ 1 1 কত -4, মানে বি এ ম্যাট্রিক্সের 1 নম্বর রো আর 1 নম্বর কলমে কে আছে -4 আছে। এটা জানি ভাই কেমনে বাইর করে, এই যে বি এর 1 নম্বর রো ইন্টু কি এ এর 1 নম্বর কলম, এটা সমান কি -4 এগো। তাই বি এর 1 নম্বর রোতে আছে 4 আর এ এর 1 নম্বর কলমে আছে এক্স, মানে 4x সমান কি -4, তাহলে এক্স সমান কত -1। আপনার কিন্তু টোটাল গুণ করতে হইতেছে না, আমি এইভাবে করে ফেলতে পারবো। সেমভাবে বি এ 1 2, বি এ 1 2 থেকে 8, এটা কেমন করুন, বি এর 1 নম্বর রো এর সাথে কি এ এর 2 নম্বর কলাম গুণ দেবো, তাইলে কি 8 পাবো। বি এর 1 নম্বর রোতে কেডা আছে, দেখেন বি এর 1 নম্বর রোতে আছে 4 আর এ 2 নম্বর কলামে কেডা আছে ওয়াই, তাহলে 2 × y সমান 8, ওয়াই এর ভ্যালু হইল, সরি বি এর 1 নম্বর রোতে তো 4 আছে, আমি 2 লিখলাম কেন জানি না, বি এর 1 নম্বর রোতে 4 আছে, এটা 4 হবে, তাহলে ওয়াই এর ভ্যালু হবে কি 2। তাহলে সেমভাবে আমি বি এ 1 3 সমান কি 4, তাহলে এখান থেকে জেড এর ভ্যালু পাওয়া যাবে, জেড এর ভ্যালু পাবো 1। এই তো আমি কিন্তু টোটাল গুণও করা লাগে না, আপনি জানেন শূন্য করবেন। তো আমার এই বইটা এই ম্যাথটা টান, এটা হলো মেন কথা। ওকে ফাইন। আচ্ছা একটু আগের পেজে যাই, আগের পেজে আমরা দেখছি কি যে 3টা যদি গুণ থাকে তাহলে বাইর করা। এখন আমি যদি আপনার 4-5টা দিই, আমি বললাম এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি গুণ করে এফ ম্যাট্রিক্স পাইছে, আপনার বিটা ফাইন্ড আউট করতে হবে, আর বাকি সব দেওয়া আছে এ সি ডি গিভেন, এফও গিভেন, মানে এটা তো এফ, এফটা কি এফ এর পরিচয় কিন্তু এবিসিডি, এরকম এবিসিডি নাম দেওয়া থাকতে পারে, মানে 4টা ম্যাট্রিক্স গুণ করে একটা ম্যাট্রিক্স পেয়েছি না ওইটাই। হ্যাঁ, তাহলে এটা কেমনে করুন ভাই, এটা আপনাদের এইচডব্লিউ, এটা করাই দিলাম, এটা এইচডব্লিউ, এটা আপনি ইকুয়েশনটা লিখবেন যে কেমন, যেমন আগের ইকুয়েশনটা কী আসলো দেখেন বি এ ইনভার্স ডিসি না, তো এটার কি ইকুয়েশনটা লিখবেন, এটা হলো আপনার এইচডব্লিউ। এটা এখন আসে নাই, তো ইনশাল্লাহ পরে আসতে পারে, কারণ বইটা তো আগে 16 14 বা 16তে মাত্র 2টা ম্যাট্রিক্স দিছে, তারপরে 21-এ দিয়ে দিচ্ছে কি 3টা, তো 4টা আসে না, 4টা তো আপনার সময় আসতে পারে। আরেকটা কোয়েশ্চেন করে ফেলি, দেখেন কোশ্চেন লিখলাম, টু 0 7 0 1 0 1 -2 আর বি ম্যাট্রিক্স হলো -x 14x 7x 0 1 x -4x -2x। ওকে, কোশ্চেন হলো
এক্স এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের ইনভার্স হবে, বি ম্যাট্রিক্সের কী হবে, বিপরীত হবে। বাংলা লিখে নিন, আমি আর কি লিখতেছি না। এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের কী হবে, বিপরীত হবে। এক্স এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের কী হবে, বিপরীত হবে। বোঝা গেছে তো ভাই? কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের বিপরীত হবে, এটা কি পারা যাবে না? আগে বলেন এন ইকুয়েশন কোনটা লিখবেন? আমার যদি এক্স বাইর করতে হবো, এটা কি আমি বি সমান এ ইনভার্স লিখবো নাকি এ সমান বি ইনভার্স লিখবো, কোনটা? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি জানো, বি সমান এ ইনভার্স নাকি এ সমান বি ইনভার্স, তাড়াতাড়ি করো। সাত জনের মতো কেছো বি সমান এ ইনভার্স, না বোর্ড চেঞ্জ হইতেছে, সবাই কইতেছো কি বি সমান এ ইনভার্স। ভালো, কারণ এই ম্যাট্রিক্সটা তো এক্স নাই, এ ইনভার্স বা মানে উন্নত লেভেলের গাদি পড়াইতেছে। দেখেন কি কইছে, এ বি এর বিপরীত হবে। এই এটা কি দুইটাই কারেক্ট না? এটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুইটাই তো কারেক্ট, এখানে তো কোনোটা ইনকারেক্ট না। কারণ কি, এ বি এর বিপরীত হবে না, বিও তো এর বিপরীত হবে। কি কইতেছেন ভাই? আরে পাগলা, আমি যদি কই টু এর ইনভার্স কত, টু ইনভার্স, ঠিক তো? তাহলে টু এর ইনভার্স হলো টু ইনভার্স, ঠিক আছে। টু ইনভার্সের ইনভার্স কত? টু ইনভার্সের ইনভার্স কি টু না? বুঝবার পারছি? মানে এ আর এ ইনভার্স গুণ করলে কি আই পাই না? মানে এর ইনভার্স কত, এ ইনভার্স, ঠিক আছে তো? এ ইনভার্সের আবার ইনভার্স কত, এ না? মানে এনে বলছে এ বি এর বিপরীত হবে, তার মানে কি? তার মানে হলো এ আর বি গুণ করে কি পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এটাতে তো সন্দেহ নাই, মানে এনে তো দুইটাই কারেক্ট। মানে এর ইনভার্স কি বি, আবার বি এর ইনভার্স কি এ। কারণ বলছে কি এ বি এর বিপরীত হবে, আর দুইটা বিপরীত গুণ করলে কি, দুইটা বিপরীত ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সের সাথে এর বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে কি পাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। যেমন টু এর সাথে হাফ গুণ করলে কি পাবো, ওয়ান পাইবা। আর হাফের সাথে এর ইনভার্স কত, টু, এটা গুণ করলে কি পাবো, ওয়ান পাইবা না? সেমই তো, এটি তো আগেই বুঝেছি। তাহলে এটি তো কনফিউশন হয় কেন? মানে এ বি গুণ করে কি পাইবেন, ওয়ান পাইবেন। এখন দেখেন আমি এক্স আমার আরামসে বাইর করে ফেলবো, এটা তোমাদের অনেক সলিউশন অনেক বড় করে করছে। তোমাদের গুণের যে ট্রিক্স দেখাইছে ওটা করলেই হবো। দেখেন এ কি 3/3, বিও কি 3/3 অর্ডার। তাহলে আমি এটা কি I3 পাইবো, I3 মানে কি 1 0 0 0 1 0 0 1 1, সরি 0 0 1। এখন দেখেন তো এই যে I3 যে প্রথম উপাদান 1, I3 যে প্রথম উপাদান এটা কি 1, এটা কেমনে পাইবো? এটা কি এ আর বি গুণ করে পাইছি না? মানে এ আর বি গুণ করে কি I3 পাইছি, বা এটা আমি এ বি কইলাম আপাতত। I3 নামটা আপাতত দিলাম কি এ বি, বুঝতে পারছি তো? I3 নাম আপাতত কি দিলাম, এ বি, এ বি। কারণ যেহেতু ইনভার্স এক উপরে, এ আর বি যেহেতু ইনভার্স, এ আর বি গুণ করে কি পাবো, আইডেন্টিটি, বা ওটা নামই দিলাম আমি এ বি। তার মানে এ বি 1 1, এ বি 1 1, বা I3 যে 1 1, এটা কে এক। তো এটা কেমনে বাইর করুন জানি ভাই, এর 1 নম্বর রো এর সাথে বি এর 1 নম্বর কলাম গুণ দেওয়া দেবো, তাইলে কি 1। এর 1 নম্বর রো কই, এর 1 নম্বর রো হলো, দেখেন এর 1 নম্বর রো, এর 1 নম্বর রো হলো 207, আর বি এর 1 নম্বর কলাম হলো -x0x, তাহলে কি হইব -2x + 0 + 7x সমান 1। তাহলে এক্স এর মান 5x, এক্স এর মান 1/5, শেষ। এই অ্যান্সার একেবারে কুইক, মাত্র 2 লাইনে হয়ে যাবে, মাত্র 2 লাইনে হয়ে যাবে। নাহলে আপনি টোটাল গুণ দিতে তো হ্যান ত্যান সব সলিউশনে বড় করে করছে, এটা কিন্তু মাত্র 2 লাইনে হয়ে যেতেছে। ইনভার্সের প্রপার্টিগুলো মাথায় রাখবেন, ইনভার্সের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝে। তাইলে আমরা একটা SW দিই, SWতে এই টপিকসটা শেষ করতেছি, আর গেছে যাবে না, আরও কয়েকটা SW দেবো। এটা তো করতে হবে। এটা দেখেন এই ম্যাট্রিক্সটা হলো 0 2b c a a b minus b minus c c, আর আমি বলছি a ট্রান্সপোজ ইন্টু a, এরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় হলে a b c এর মান কত, শেষ। এটা আমরা